নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। 2022 সালের 12 মে এয়ারপোর্ট তৈরির নামে ডলুতে চারাগাছ নিধন দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলেন ডলুর স্থানীয়রা। 1963 বর্ষপূর্তি পালনে তৈরি বরাত, নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে ভাষা শহীদ দিবস। আজ শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত। আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে উদযাপিত হলো দিনটি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। 12 মেকে কালো দিবস হিসেবে পালন করলেন ডলুবাগান এলাকার স্থানীয়রা। সকালে স্থানীয় চা শ্রমিক মজদুররা এলাকায় মিছিল করেন। যেভাবে বাগান ছিল সেভাবেই বাগান তৈরি করার দাবিতে পরে এক সভা করেন তারা। উল্লেখ্য, 2022 সালের 12 মে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির নামে 200-এর অধিক এক্সিবিটর লাগিয়ে উৎপাদনশীল চা বাগানে প্রায় 43 লক্ষ চা গাছকে উপড়ে ফেলে দিয়েছিল রাজ্য সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু বরাক উপত্যকাই নয়, উত্তর পূর্ব সহ গোটা দেশ নাড়িয়ে দেয়। বাদ প্রতিবাদ বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে বরাক উপত্যকার কাছাড় জেলার ডলু চা বাগান এলাকা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক প্রত্যেকেই এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হয়ে গেছে বলে প্রচার চালান। কিন্তু সুপ্রিম কোর্টের 2 নির্দেশে রীতিমতো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। কোনো ধরনের এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট না করে গাছ উপড়ে ফেলার জন্য রাজ্য সরকারকে রীতিমতো ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তাই 12 মেকে কালো দিবস হিসেবে পালন করলেন ডলুর স্থানীয়রা। আজকে এই যে আমাদের সভা, এই সভাকে সভা বলা যায় না বা সংক্ষেপে মিছিলও বলতে পারবেন না, কেননা আজকের দিনটি আমাদের ডলু চা বাগানের শ্রমিকদের অন্তরের গাথা একটি দিন। সঙ্গে আমরা এই যে আজকে যা যা করেছি সেগুলোর মধ্যে হচ্ছে কালো দিবস হিসেবে আমরা কালো ফ্ল্যাগ উত্তোলন করলাম, এবং সঙ্গে আমাদের যে গাছের উপরে আমরা জীবিকা নির্বাহ করে থাকি সেই গাছের পূজা হয়েছে প্রথমে, তারপরে মিছিল করলাম আমরা প্রায় 1500-2000 মতো শ্রমিক নিয়ে, এবং শেষে এখানে ওই সুপ্রিম কোর্টের রায়ের উপরে সমস্ত শ্রমিকরা সবাই মিলে এখানে একটা যদিও কালো দিবস তবু সুপ্রিম কোর্টের রায়ের উপরে বর্তমান ডলু চা বাগানের সকল শ্রমিকের মুখে যে হাসি ফুটেছে সেটা আমরা সবাই মিলে এখানে করলাম, উদযাপন করলাম। আর বর্তমান যে দাবি যেগুলা থেকে আমরা বঞ্চিত সেগুলো এই প্লে কার্ডের মধ্যে আছে। আমি মুখেও কিছুটা বলছি। বর্তমান আমরা যেগুলা প্রথম থেকে আশঙ্কা ছিল, এই যে প্রজেক্টটা নিয়ে গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি হয় এখানে ডলু চা বাগানে, বা 40-42 লাখ চারা গাছ যদি এখানে উপড়ে দেওয়া হয়, তাহলে যেগুলো আমরা প্রথমে বলতেছিলাম সেগুলাই হচ্ছে। এখানে দেখেন এখন প্রায় 1500 ক্যাজুয়াল শ্রমিক, যারা কমে 6-7 মাস এখনের মতো, যে সময় চায়ের উৎপাদন সময়, আপনারা সবাই জানেন এটা চা বেশি করে এখনের মরশুমে উৎপাদন হয়। আমরা বলতেছিলাম যে আমরা কাজ পাবো না, আর ঠিক 2 বছরে সেগুলোই ঘটে যাচ্ছে আস্তে আস্তে। তো কাজও বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। শ্রমিকদের বিভিন্ন রকম যেমন পাওয়া দাওয়া, আগে আমরা যখন চা বাগানটা ফলনশীল ছিল তখন ছাতা, চপ্পল, কম্বল, মৌসুরি, অনেক কিছু আমরা এখান থেকে পেতাম। কিন্তু যেহেতু চারা গাছ উচ্ছেদ হয়ে যাওয়াতে বাগান দুর্বল হয়ে গেছে, বাগান দুর্বলের পরিণাম যা কোম্পানির উপরে পড়ছে প্রভাব, সেটা আমাদের সকল শ্রমিকের উপরে পড়ছে। তাই আমরা পরিষ্কার কথাই বলতে চাই, আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্টের বিরোধিতা কখন থেকেই আগে থেকেই করে আসছি না। আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্ট কাছাড়ে বা করিমগঞ্জে হাইলাকান্দিতে হোক, অনেক চা বাগান, আমি চা বাগানি হয়ে কথা বলবো না যে আমাদের বাগান থেকে অন্য একটা বাগান ধ্বংস করে হোক, কিন্তু আমরা ওইটাই বলবো যে বাগানগুলা অচল আছে, যেখানে পতিত জমি অনেক আছে, আমরা বিভিন্ন সময় ঘোরাঘুরি করি সময় দেখতে পাই
এরকম একটা জায়গায় যদি হয় তাহলে বিশেষ ভালো হবে। ভাষা শহীদের রক্ত ঋণ শোধ করতে ভাষা শহীদ স্টেশন শিলচর অবিলম্বে সরকারিভাবে ঘোষণা করে বরাকের ইতিহাসকে সম্মানিত করার সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। আজ সমিতির উদ্যোগে শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের 4 দিন ব্যাপী 19 উদযাপনের অনুষ্ঠানমালার বর্ণনা তুলে ধরে এই দাবিও উত্থাপন করেন তারা। 19-এ ভাষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানের কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান 1961, 1972, 1968 ও 1996 মাতৃভাষার রক্তস্নাত ইতিহাসকে স্মরণীয় করার পাশাপাশি 19-এর চেতনাকে জাগ্রত করতে এবারও 16, 17, 18 ও 19-এ মে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে 19-এর মহাপথ চলা, দেওয়াল এবং পথ আলপনা, গান, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা, 19-এর শহীদ বেদিতে মাল্যদান, শহর জুড়ে সামগ্রিক নীরবতা পালন, তথ্যচিত্র প্রদর্শন, বিকেলে শহীদের স্মরণে ঘরে ঘরে 11টি প্রদীপ প্রজ্বলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদ দিবসের সমাপ্তি ঘোষণা করা হবে। বরাকের আত্মসম্মান ও আত্মপরিচয়কে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে ডাক্তার রাজীব কৌর, বাবুল হোর ও মানিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুরু করছি মূলত অনুষ্ঠান শুরু 1963 বছর পূর্তি এটা, এবং অনুষ্ঠান আমরা শুরু করছি মূলত 16 তারিখ থেকে। 16 তারিখে বরাকের আওয়াজের 19-এর পথ চলা আছে, সেখানে আমরা যোগ দেব। 17 তারিখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান সূচি আছে, আমরা যোগ দেব। মঞ্চের অনুষ্ঠান প্রথম দিনের মঞ্চটা হচ্ছে ভোলা চক্রবর্তী আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল, তার স্মৃতিতে। এবং 18 দুপুরবেলা 2টো থেকে মূলত শুরু হচ্ছে দেওয়াল আলপনা এবং পথ আলপনা দিয়ে। সেখানে ফাইন আর্টস, চারুকলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, এদের শিল্পীরা এটা করবেন। দুপুর 2টো থেকে নাচ, গান, রবীন্দ্র ভাবনায়, কবিতা, এগুলোর আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা থাকছে। উৎসাহ, উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে সমগ্র দেশের সাথে শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর সকল নার্স কর্মকর্তাগণের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রাটি শিলচর সোনাই রোডের রেহিমের দোকান থেকে শুরু হয়ে সোনাবাড়ি ঘাটে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রাটি শেষে ইনস্টিটিউট কার্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথমে অতিথিদেরকে বরণ করা হয়, পরে আন্তর্জাতিক নার্স দিবসের উপরে বক্তব্য রাখেন অতিথিরা। এছাড়া কবিতা, নৃত্য, গান পরিবেশন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্রতি বছর 12 মে তারিখে পালন করা হয়। 1820 সালের এই তারিখে আধুনিক নার্স পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, সেবা। প্রত্যেক নার্সরা তাদের কর্মের মাধ্যমে অসুস্থ রোগীদের সেবা করে থাকেন, তাই প্রত্যেক নার্সের জন্য আজকে বিশেষ সম্মানের দিন। অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজওয়ান আহমেদ চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মফজল হোসেন বরভুইয়া, প্রিন্সিপাল মিসেস লারেল রামপুই ফানহাই, ভাইস প্রিন্সিপাল মিসেস সুমিরিয়া বেগম লস্কর, শেহনাজ আক্তার লস্কর সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সকল কর্মকর্তারা। I am Mr. Mofzul Hossain Bolbhaiya, Chairman Assam Institute of Nursing। তো আজকে 12 মে সানডে 2024, আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে।
ইন্টারন্যাশনাল নার্সের কারণে লাস্ট এক সপ্তাহ থেকে আমাদের ইনস্টিটিউটে আউটডোর স্পোর্টস প্রোগ্রাম হয়েছে, ইনডোর স্পোর্টস প্রোগ্রাম হয়েছে এবং আজকে 12 মে 2024 ইংরাজি আজকে সকালে আমরা র্যালি বাইর করেছি। রহিমর দোকান থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত র্যালি বাইর হয়েছে। আমাদের ইনস্টিটিউটের প্রিন্সিপাল অ্যান্ড অল ফ্যাকাল্টি মেম্বার অ্যান্ড অল স্টুডেন্ট র্যালিতে ছিলেন এবং আমাদের ইনস্টিটিউটের প্রোগ্রামে অনেক প্রোগ্রাম হয়েছে এবং স্পোর্টস প্রোগ্রামের প্রাইজ দেওয়া হয়েছে, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। রবিবার শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর উপস্থিতিতে বরজালেঙ্গা, শ্রীকুনা ও সোনাই মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় মণ্ডল কমিটির পদাধিকারী সহ সদস্যরা, মোর্চা কমিটির সদস্যরা, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি, শক্তি কেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিন পরিমল শুক্লবৈদ্য প্রত্যেক কার্যকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 2024-এর লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এদিন প্রথমে মন্ত্রী বরজালেঙ্গা পাউনিয়র সংঘ ক্লাবে বরজালেঙ্গা মণ্ডল বিজেপির আয়োজিত সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর শ্রীকুনা ও সোনাই মণ্ডলে সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন। এদিনের সভায় পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলা বিজেপির সহসভাপতি অমিতাভ রায়, বরজালেঙ্গা ব্লকের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা অনুসূচিত বোর্ডের রাজ্যিক সদস্য সুবোধ দাস, কাছাড় জেলা বিজেপির সম্পাদিকা লক্ষ্মীরানী যাদব, শ্রীকুনা মণ্ডল বিজেপির সভাপতি জয়প্রকাশ সিনহা, সোনাই মণ্ডল বিজেপির সভাপতি ভজন সেন সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা। আপনারা বললেও অনেক সময় সবাইকে বললে একটু ভুল হয়ে যায়, কারণ এখানে আমি অনেক সময় বলে থাকি যে আমি তো সেকেন্ড জেনারেশনের সঙ্গে কাজ করছি। এখানে অনেক আছেন যাদেরকে দেখলে মনে হয় তো ওইখানে বসে হাসছে, তো অনেকের বাবার সঙ্গে কাজ করতে হয়েছে, কারণ তারা বলেছেন ভারত মাতা কি জয়, আমরা পেছন থেকে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी, मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। সুদীর্ঘ 30-40 বছর থেকে ব্যবসা চালিয়ে আসা স্থানীয় ব্যবসায়ীদের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাঠিগড়া সমষ্টির গুমরা বাজারে থাকা সরকারি ভিটা লিজ দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট চক্রের নায়ক সহ কতিপয় রাজনৈতিক নেতাদের কাছে। এমনই গুরুতর অভিযোগ উত্থাপন করেন গুমরা বাজার এলাকার পুরাতন ব্যবসায়ী সহ
স্থানীয় যুবকরা। স্থানীয় ব্যবসায়ীরা এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, গুমরা বাজারে একটি দোকানের ভিটে লিজ দেওয়ার নামে ছোটখাটো ব্যবসায়ীদের কাছ থেকে 1 থেকে 2 লক্ষ টাকা দাবি করেছে দালালরা। মোটা অঙ্কের টাকা দিতে না পারায় বারবার দাবি জানানো সত্ত্বেও সাধারণ ব্যবসায়ী সহ স্থানীয় বেকার যুবকদের ভাগ্যে জুটেছে না লিজের সরকারি ভিটা। 30 থেকে 40 বছর যাবৎ একই জায়গায় ব্যবসা করে আসা পুরাতন ব্যবসায়ীদের দোকানের ভিটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যদের লিজ দিয়েছে ব্লক কর্তৃপক্ষ। টাকার পরিমাণ কম হলে ব্যবসায়ীদের রূপবান ঘরে দোকানের ভিটা লিজে দিয়ে দেওয়া হচ্ছে। এলাকাবাসীরাও এও অভিযোগ করলে বলেন, একটি দোকানের ভিটার জন্য 2টি লিজ দাবি করা হচ্ছে। এমনকি ওই বাজার এলাকায় থাকা একটি বেসরকারি বিদ্যালয়ের কাছ থেকেও একটি ভিটার জন্য 4টি লিজ দাবি করেছে ব্লক কর্তৃপক্ষ। দোকানের ভিটার লিজ রিনিউ করাতে গিয়ে রসিদে উল্লেখিত টাকার পরিমাণের চেয়েও দ্বিগুণ অঙ্কের টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এছাড়াও গুমরা বাজারের বেশ কয়েকটি দোকানের ভিটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কয়েকজন কয়লা ও পাথর ব্যবসায়ী সহ ধনী লোকেদের কাছে লিজ দেওয়া হয়েছে, যারা কোনোদিনও এই জায়গায় ব্যবসা করতে আসেন না, যার ফলে ওইসব দোকানের ভিটা খালি পড়ে আছে এবং প্রকৃত স্থানীয় ব্যবসায়ীরা বাজারে বসার স্থান পাচ্ছেন না। কিছু সংখ্যক দালালরা সরকারি ভিটা নিজেদের নামে লিজ নিয়ে মোটা টাকার বিনিময়ে ভাড়া দিয়ে দিচ্ছে ছোটখাটো ব্যবসায়ীদের। এদিন সংবাদ মাধ্যমের সামনে স্থানীয়রা গুরুতর অভিযোগ উত্থাপন করেন, বলেন প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে কার্তিক তাঁতি এবং গৌতম বৈষ্ণব সহ বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা নিজেদের আত্মীয় স্বজনদের নামে সরকারি ভিটা লিজ নিয়ে বসে আছে। স্থানীয়রা জানান, গুমরা বাজারে দোকানের ভিটা লিজ দেওয়ার নামে চলতে থাকা এসব দুর্নীতির অভিযোগ নিয়ে ব্লকের ভিডিওর দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। অতি সত্বর এসব দুর্নীতি বন্ধ করে সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত ব্যবসায়ীদের দোকানের ভিটা লিজ দেওয়া না হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াবেন বলে এদিন সাফ জানিয়ে দেন গুমরা বাজারের ব্যবসায়ী মহল সহ স্থানীয় যুবকরা। ব্যবসায়ী আছে 50-60 বছর কিছু কেন ব্যবসা করে তারা লিজ আনে গড় বিক্রি করে, লিজ আনে গড় বিক্রি করে, লিস্টটা বিক্রি করিলা আমাদের ব্যবসা লিস্টটা আনলো তো দিয়ে আনিয়া বিক্রি করে 1 লাখ দিয়ে আনলো 3 লাখ বিক্রি করে। আমরা হকটা 1 লাখ নাই করি, আমরা লিজু পাই না। মানে জেনুইন যারা ব্যবসায়ী তারা পায় না, যারা টাকা আছে তারা পায় না। এরা তো ব্যবসায়ী না, এরা অন্য ব্যবসা করে, অন্য ব্যবসা করে। মানে ব্লকের বড় আবি কয় মানে টাকা যারা দিছে, যারা লিজ দিছে তারা মাইত করব, এরাই দিছি আমরা। ওলাও দামালি কার্তিক দাতি স্যার তান লিজ ওখানে আছে, আমরা বিডার তল তাইন লিজ নিছি। কার্তিক দাতি সে ব্লকের এখন মনে কি জানি প্রেসিডেন্ট নাকি আগে তানো জায়গা আছে কেন তান একজন 3-4টা করে বিটা আছে, 3-4টা করে মানে এখন 3-4টা করে মানে জনপ্রতি যারা আছে তারার 3-4টা বিটা আছে, 3-4টা আছে। একটা মান নামে, একটা ভুয়ার নামে, একটা ফুলির নামে, একটা তার নামে। কিন্তু যারা দরিদ্র প্রকৃত তারা নাই, আমরা দুজন নিজে 25 বছর থেকে তার আমার এক জায়গা আমার বাবা করিয়া গেছে, দুটো জায়গা লিজ আনতে পারি না, লিজ আনতে বিটা অন্যরে লিজ দিলেছি। তাই একদম একবার লিজ আনছে সরকারে ঘর ভাঙতে ভাঙতে ওই যে গোটটা বানাইছে, বানালি পরে আমরা লিজ আনতাম পরে আনছি। আপনারা চলুন জান দেখি। 12 মে অর্থাৎ রবিবার সমগ্র হিন্দু সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি দিন। আজ আদি শঙ্করাচার্যের 1236তম আবির্ভাব দিবস। ভারতের অন্যতম কিংবদন্তি ধর্মীয় নেতা তথা দার্শনিক জগৎগুরু শঙ্করাচার্য কেরালার কালাডিতে এক রক্ষণশীল হিন্দু পরিবারের জন্মগ্রহণ করেন। ভারতীয় ধর্ম সংস্কৃতির প্রতি উনার অবদানকে সম্মান জানিয়ে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শঙ্করাচার্য জয়ন্তী পালন করা হয়। শিলচর শঙ্কর মঠ মিশনে প্রতি বছরের ন্যায় এবছরও আদি জগৎগুরু শঙ্করাচার্যর আবির্ভাব তিথি পালন করা হয়। এদিন সকাল থেকে আদি গুরু শঙ্করাচার্যর জীবনী পাঠ, গীতা পাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন, দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ আরও ধর্মীয় রাজ্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। জগৎগুরু আদি শঙ্করাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করেন শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। সেদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতার ছিলেন শ্রীমৎ রামেশ্বরানন্দ ব্রহ্মচারী মহারাজ, রামু দেবনাথ, বিপ্লব দেব, পিয়ালি পাল সহ আরও অন্যান্যরা।
আজ পরম পবিত্র দিন আদিগুরু শঙ্করাচার্যের জন্মজয়ন্তী। আমরা জানি 686 খ্রিস্টাব্দে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে অক্ষয়া তিথিতে ভগবান শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছেন। বর্তমান কেরল গ্রামে কানাড়ি গ্রামে তার পিতা ছিল বিদ্যাধর, মাতা বিশিষ্টা দেবীর ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। ভগবান শঙ্করাচার্য জন্মগ্রহণ করে তিনি জগতের সমস্ত মানুষের কল্যাণে তিনি আত্মনিয়োগ করেছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। 2022 সালের 12 মে এয়ারপোর্ট তৈরির নামে ডলুতে চারাগাছ নিধন দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলেন ডলুর স্থানীয়রা। 1963 বর্ষপূর্তি পালনে তৈরি বরাক, নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে ভাষা শহীদ দিবস। আজ শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত। আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে উদযাপিত হলো দিনটি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।